স্বাগতম সবাইকে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, শ্রদ্ধেয় প্রতিষ্ঠান প্রধান এবং আমার আইসিটি কর্নারের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের প্রত্যেকেই ইএফটি সংক্রান্ত আরেকটি আপডেট ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি তৃতীয় ধাপে যে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম ইএফটির পেমেন্ট শিটে এসেছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনো ইএফটির সেই বেতন জমা হয়নি। যদিও প্রথম ধাপে প্রায় ১,৮৯,০০০ প্লাস শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে ইএফটির প্রথম লটের বেতন অনেক আগেই ঢুকেছে। ঠিক ডিসেম্বরের বেতনটা তারা কিন্তু জানুয়ারির ১-২ তারিখের মধ্যেই পেয়েছে। এছাড়া প্রায় ২ সপ্তাহ পর দ্বিতীয় ধাপে ইএফটিতে অনেক শিক্ষক কর্মচারীর নাম এসেছিল। সো তারাও কিন্তু গত ৩০ তারিখের মধ্যেই দ্বিতীয় ধাপে ডিসেম্বর ২০২৪ এই মাসের এমপিওর যে অর্থ সেটা কিন্তু তারা ইএফটিতে তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো এখনো ২টি ধাপে ইএফটিতে বেতন পাঠানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো সম্পন্ন হয়নি। তবে একটা গুড নিউজ হচ্ছে এইটাই যে এখনো তৃতীয় ধাপে প্রায় ৮৪,৭৭৬ জন এরকম হবে। সেখানে ৮৫,০০০-এর মতো প্রায় শিক্ষক কর্মচারী যাদের নাম ইএফটির পেমেন্ট শিটে আছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা এখনো যায়নি। সো তারা কিন্তু খুব শীঘ্রই ইএফটিতে বেতন ভাতাটি পেতে যাচ্ছেন এবং অলরেডি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তাদের বেতন ভাতাটি দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। আশা করছি আমরা আজ আজ তো যেহেতু ছুটি ছিল, সো কাল পরশুর মধ্যেই মোটামুটি ২-১ দিনের মধ্যেই দেখা যাবে যে আ তৃতীয় ধাপে ৮৪,০০০ প্লাস ৮৫,০০০ এরকম হবে। তো শিক্ষক কর্মচারীদের সেই ইএফটির যে কাঙ্ক্ষিত বেতন সেটা চলে যাবে। যদিও এর মধ্যে কিন্তু ২ টো মাস অতিক্রান্ত হয়ে গেছে। এখন দেখার বিষয় যে তৃতীয় ধাপে আ বা তৃতীয় লটের ইএফটির বেতনটা কেবলমাত্র তাদের ডিসেম্বরেরটা দেওয়া হয় নাকি ঠিক মাঝখানে যে জানুয়ারি মাসটা গেছে সেটারও দেওয়া হয়। আমরা অবশ্যই আপডেট তথ্য পেলে সেটা জানিয়ে দেব। তবে ৮৪,০০০ প্লাস ৮৪,৭৭৬ জন যে শিক্ষক কর্মচারী যাদের নাম ইএফটির তৃতীয় লটে আছে, সো তারা দেখা যাবে যে ২-১ দিনের মধ্যেই কিন্তু তারা সেই ডিসেম্বর ২০২৪ এই মাসের ইএফটির অর্থ কিন্তু পেয়ে যাবে। তবে যদি একই সাথে আ আ মানে ২ মাসের বেতন তাদের দেওয়া হয় তাহলে অবশ্যই কষ্ট অনেকটা তাদের লাঘব হবে। কারণ প্রতি মাসে যে বেতন ভাতা দিয়ে আমরা আসলে পাই সেটা দিয়ে হয়তো কোনোমতে চলে। কিন্তু এই যে প্রায় ২ টা মাস বিরতি, তো এর কারণে কিন্তু প্রত্যেককেই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এছাড়াও যারা ৪র্থ আ ধাপের অপেক্ষায় আছে, যাদের বিশেষ করে ৩য় এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদের অধিকাংশেরই কিন্তু জন্ম তারিখ এবং এমপিও শিটের সাথে এনআইডির নামের ব্যাপক তারতম্য রয়েছে। যার কারণে তাদেরকে কিন্তু ৪র্থ ধাপে কাউন্ট করা হচ্ছে এবং সেগুলোও কিন্তু প্রসেসিং আছে যতটুকু আমরা জানতে পেরেছি। তো এটা দ্রুত বাস্তবায়ন হলে সকলের জন্য আসলে কল্যাণকর। মানে তথ্য সংশোধনের সুযোগ রেখে দেখবেন যে প্রত্যেককেই কিন্তু ইএফটিতে বেতন ভাতাটি দেওয়া হবে। এটাই হচ্ছে ব্যাপার। এই যে বারবার বিলম্বিত হচ্ছে এর একটাই কারণ যে তথ্য উপাত্তে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব কারেকশন করে দিতে ইএফটি পাওয়ার জন্য। সো এখন যেগুলো দেখা যাবে যে কোনোভাবেই আ মানে হয়তো তথ্যগুলো সংশোধন ছাড়া সম্ভব না, সেগুলো দেখবেন যে ৪র্থ ধাপের জন্য বিবেচিত হবে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে মাওসি বা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি যথাযথ নির্দেশনা আসবে। যাদের ভুল ভ্রান্তি আছে, বিভিন্ন ধরনের ছোটখাটো ভুলও যাদের রয়েছে, আ আশা করছি তাদেরকে একটা সংশোধনের সুযোগ কর্তৃপক্ষ দিবে এবং ওই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভুলগুলো অবশ্যই সংশোধন করে দিতে হবে। আমরা যারা হয়তো ভেবে আছি যে আ আমরা যেহেতু ইএফটিতে এনআইডি অনুযায়ী তথ্য দিয়েছি তাহলে হয়তো এমপিও শিটের তথ্য অটো সংশোধন হবে, এমনটি কিন্তু না। যদি এরকমটি হতো তাহলে প্রথম ধাপে সবাই বেতন পেতেন। কারণ প্রত্যেকেই এনআইডি অনুযায়ী তথ্য ইএফটিতে দিয়েছেন। সো এমনটি ভাববেন না যে অটো কারেকশন হবে। যাদের ভুল ভ্রান্তিগুলো আছে অবশ্যই
তারা সংশোধন করে নিবেন। অলরেডি যারা উদ্যোগ নিয়েছেন ভুলগুলো সংশোধনের এবং অনলাইনে এই মাসেই যারা আবেদনের প্রস্তুতি নিচ্ছেন, তারা নিঃসন্দেহে একটু এগিয়ে আছে, এটা বলা চলে। তারপরেও আমরা আসলে কর্তৃপক্ষের একটা সুস্পষ্ট নির্দেশনা পেলে কাজ শুরু করে দেওয়াই ভালো। কারণ কোন ধরনের ভুলগুলো কারেকশনের আবেদন দেওয়া যাবে, কিভাবে দিতে হবে, কত তারিখের মধ্যে, এই ব্যাপারে একটা যথাযথ নির্দেশনা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছ থেকে প্রত্যাশা করছি এবং আমরা আশা করছি প্রত্যাশা অনুযায়ী আমরা সেই নির্দেশনাও পাবো এবং উক্ত নির্দেশনা পাওয়ার পর আমরা প্রত্যেকেই যাদের বিভিন্ন ধরনের ভুল আছে, এনআইডি হোক অথবা এমপিও শিট হোক, সেগুলো সংশোধনের উদ্যোগ নিব। যাদের এনআইডিতে ভুল আছে সেটা সংশোধন করা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? কিন্তু এমপিও শিটে যাদের ভুল রয়েছে, জন্ম তারিখ, নামের বানান, পদবি, তো এই ভুলগুলো সংশোধন কিন্তু সময় সাপেক্ষ। সেখানে কমপক্ষে 2 থেকে 3 মাস কিন্তু লেগে যায়। তো তারপরেও কর্তৃপক্ষ এ ধরনের একটা সুযোগ দিলে অবশ্যই সকলের জন্য ভালো হবে। তবে এই যে বেতনের লেনদি, এটা আসলে মোটেও কাম্য নয়। সংশোধনের সুযোগ বহাল রেখে যদি বেতনটা চালু রাখা যায়, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। যাই হোক, ৩য় ধাপে যে সমস্ত শিক্ষকরা ইএফটিতে বেতন ভাতাদি পেতে যাচ্ছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। কারণ আপনারা প্রায় ২ মাসেরও বেশি সময় আপনারা অপেক্ষা করেছেন। সো আশা করছি আপনাদের এই অপেক্ষার অবসান হয়ে যাবে। তো অপেক্ষার অবসান হলে অবশ্যই আপনাদের মধ্যে যে ক্লান্তি কিছুটা হলেও কমবে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আর যাদের ভুলভ্রান্তিগুলো আছে ১ম লটে বাদে যাদের ভুলভ্রান্তিগুলো আছে আপনারা প্রত্যেকেই তথ্য সংশোধনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। আশা করছি কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়ার সাথে, সাথে আপনারা যত দ্রুত সম্ভব এমপিও শিটের বিদ্যমান ভুল তথ্যগুলি সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তো এ ব্যাপারে আরো আপডেট তথ্য আসছে। আমরা অবশ্যই সেটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন। আর আপনারাও যেকোনো নিউজ পেলে চেষ্টা করবেন ভিডিওর কমেন্ট সেকশনে অথবা আমার আইসিটি কর্নারের যে ফেসবুক পেজ বা গ্রুপ আছে সেখানেও আপনারা পোস্ট দিবেন বা স্ক্রিনশট শেয়ার করবেন। যাতে করে আমরা যেকোনো আপডেট তথ্য শুধু আমি দিব না, আপনারা পেলেও সেটা যেন আমরা দ্রুত সবাই এর তথ্যগুলো পেয়ে যাই। তো শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ সবাইকে।